আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে। 4% ভোটের জন্য ত্রিপুরাতে যখন আসেন তৃণমূল নেতৃত্ব, তখনও আইন শৃঙ্খলার ক্ষেত্রে জটিল পরিস্থিতি সৃষ্টি হয় ত্রিপুরায় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন তার কোনো নিশ্চয়তা নেই বলেও নিজের প্রতিক্রিয়ায় দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পায়ে ব্যথা, কখন হাতে ব্যথা, এবার কি বলতে কি হতে এবার পারে? তো অলরেডি শুরু করেছেন, উনি কালো কাপড় পরে না একটা কি উন্নার মতো পরে সুপ্রিম কোর্টে একটা দেখালেন, তা আমরাও ভাবলাম যে শুরু হয়েছে। একবার তো পা ভাঙলেন, এবার জানি আমরা অপেক্ষায় আছি কি জানি করবেন, সেটা তো উনার খুব সিক্রেট বিষয়। তো কখন কি করবেন উনি তো নিজেই নিজের মধ্যে থাকে না। উনি বলছেন, রাষ্ট্রপতিজিকে বলছেন উনি বারবার আসবেন আর আমি বারবার যাব, আমার কোনো কাজকর্ম নেই নাকি? তো কখন যে কি বলেন, আর উনি আসেনও না সেই রকমভাবে। কিন্তু যদি দেখা যায় হিসাব করে, যখন যা খুশি তাই বলেন, গানও গান। আবার উনি এত বড় আর্টিস্ট, উনি LLBও করেছেন আমি যা শুনলাম। আবার উনি মানে সব কিছুতেই মানে দক্ষতা উন্নয়নে কিন্তু পারদর্শী। কাজে উনাকে আমি বলবো যে মানুষ অনেক আশা করেছিল ওনার কাছ থেকে, কিন্তু সেটা কিন্তু প্রকৃত অর্থে মানুষ পাচ্ছে না। সেখানে দুর্নীতিতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, পুলিশকে লেলিয়ে সেখানে যেভাবে বিরোধী দলে যে প্রশাসন থেকে আরম্ভ করে কিছুই, এখানে গণতন্ত্র কিছুই নেই। ত্রিপুরাতেও আপনারা দেখেছেন মাঝে মাঝে পরিযায়ী হয়ে এখানে আসেন, আর কি অবস্থা দাঁড়ায় ওনাদের। যে এই সারা ভারত যে তৃণমূল পার্টি, সেটা রাখার জন্য ত্রিপুরাতে 4% যে ভোটের জন্য এখানে আসেন। কিন্তু গত ইলেকশনে আপনারা দেখেছেন ওনারা কিন্তু কী হয়েছিল, ওনাদের পার্সেন্টেজ আমাদের একদম মাইনাসে ওনারা কিন্তু চলে গেছে। কাজে এইগুলো আসবে, আর এখানে এসে যখনই আসেন জেহাদিদের মতো সেই ছুরি নিয়ে কী সব করেন, এক এক সময় মোটরসাইকেল ভাঙেন। এবারও একবার চেষ্টা হয়েছিল আপনারা জানেন, কিন্তু ওনাদের যে প্ল্যানিংটা কিন্তু আমি মানে বেচতে দিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। থ্যাংক ইউ।